খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে সারা শরীর বেয়ে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। এরপর আল্লাহ রসুলের চাচা নাই, আবু তালিব নাই, খাদিজা নাই। আল্লাহ রসুল তায়েফ সফর করলেন। তায়েফের ময়দানে যায়েদ ইবনে হারেসকে সাথে নিয়ে আল্লাহ রসুল তায়েফ গমন করলেন। নবুয়তের 10ম বছর দীর্ঘ 1 মাস তায়েফবাসীকে দাওয়াত দিলেন, কিন্তু কোন দাওয়াত তারা গ্রহণ করলো না। ক্রিটিসাইজ করলো, বললে আল্লাহর কাজ নেই, তোমাকে নবী বানানো। আসে না এরকম মানুষ? একটা গরিব এতিম মানুষকে আল্লাহ নবী বানিয়েছে, এখান থেকে সরো, দূর হও। এভাবে আল্লাহ রসুল দিনের দাওয়াত দেওয়ার পরে তারা দিনের দাওয়াত গ্রহণ করলো না। 1 মাস পর যখন তিনি চলে আসলেন, চলে আসার মতো অবস্থা হলো, আল্লাহ রসুল কয়েকজনকে ডেকে বললেন, আমি যে তায়েফে এসেছি এই কথা যেন তোমরা মক্কায় বলো না। বুঝতে পারছেন? তখনও প্রকাশ্যে দাওয়াত আসে নাই, মক্কায় বলো না। তারা কি করলো? সাথে সাথে মক্কায় জানিয়ে দিল, এবং আল্লাহ রসুলের যাওয়ার রাস্তায় তারা পাথর নিক্ষেপ করতে লাগলো। যুবকদের লেলিয়ে দিল, বৃদ্ধদের লেলিয়ে দিল, তাদের ছোট্ট বাচ্চাদের লেলিয়ে দিল। দেখুন, কাদা মারলে একরকম দেখা লাগে, মাটি দিয়ে মারলে একরকম দেখা লাগে, কিন্তু যদি ইট দিয়ে মারা হয় আর এক রকম দেখা লাগে। কথা বলে ঠিক কিনা? আর যদি পাথর দিয়ে মারা হয় তাহলে আঘাতটা আর একটু অন্যরকম হয়। আল্লাহ রসুলকে পাথর দিয়ে মেরেন, রক্তে রঞ্জিত করে দিয়েছে। যারা হাজে গিয়েছে দেখবেন তায়েফটা 2 পাহাড়ের মধ্যে অবস্থান, সেই বসতি। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দিন, আপনি হুকুম দিন, এই 2 পাহাড় দিয়ে তায়েফবাসীকে আমি শেষ করে দিই। আল্লাহ রাসূল বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো যদি তাদেরকে যদি আমি মেরেই ফেলে দিই, তাদের আমি দিনের দাওয়াত কার কাছে পৌঁছাবো? আজকে তারা বুঝলো না, কিন্তু তাদের পরবর্তী যে প্রজন্ম আসবে তারা হয়তো আমাকে বুঝবে, এই দিনকে বুঝবে, দিনের পথে চলে আসবে। আমি তো দুনিয়াতে আসছি রহমত স্বরূপ, কোন মানুষের প্রতিশোধ নেওয়ার জন্য নাই। বলেন সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাসূল এসেছেন এই পৃথিবীতে রহমত, বরকত এবং মানুষের বরকত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের রক্ত রঞ্জিত হয়ে গেল। যায়েদ ইবনে হারেস বলেন, তিনার পালক পুত্র, তিনি যখন তিনার রক্তে এত পরিমাণ রক্ত প্রবাহিত হলো যে তায়েফের পাথরের আঘাতে তিনার পায়ের জুতো রক্ত কিন্তু আটা না, এই রক্তের এত পরিমাণ প্রবাহিত হলো যে রক্তের কারণে তার পায়ের যে জুতা ছিল এই জুতা তার শরীরে আটকিয়ে গেল। কি কঠিন দিন আমরা পেয়েছি। এই যে টুপি এমনি আসে নাই, এই কোরআন আমার আপনার মাঝে এমনি আসে নাই। অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন সহ্য করে সেই মক্কা থেকে এই বাংলাদেশ পর্যন্ত কোরআনের সঠিক আইন, কোরআনের সঠিক বাণী আমাদের মাঝে পৌঁছেছে। কষ্টের দিন, তায়েফের দিন, উহুদের নন্দন বড় চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই তায়েফের ময়দানের কাহিনী কত বড়, বলে শেষ হবে না। আল্লাহ তাআলা এই তায়েফের কাহিনী এই কোরআনের ধারক বাহক হওয়ার আমাদের তৌফিক দিন। বলেন আমিন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে সারা শরীর বেয়ে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন
ব্যথা বেদনার পরে ফিরে আসেনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কষ্টমাকা দিন, কষ্টমাকা ইসলাম, কোরআন হাদিসের উপর আমল করা তৌফিক দিন। যা কিছু শুনলাম এর উপর আমল করা তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।